আমরা এই প্রজেক্টে একটি বইয়ের কভার ডিজাইন তৈরি করব, যেটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম। তো এই প্রজেক্টটি করার জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউতে চলে যাব এবং এখানে অবশ্যই ইঞ্চি করে দেব, যেহেতু আমরা এটা প্রিন্ট আউটপুটের জন্য ইউজ করব। এরপর আমাদের ওয়াইড এবং হাইট আমরা বইয়ের যে সঠিক মাপটি রয়েছে স্কেল দিয়ে মেপে আমরা এখানে স্পেসিফিক করে দিব। সে আমরা মনে করি আমাদের বইয়ের ওয়াইড আমরা দিয়ে দিলাম 9 এবং হাইট আমরা 11 দিয়ে দিলাম এবং আমরা রেজুলেশন এখানে 72 রয়েছে, আমরা একটু বাড়িয়ে 200 দিয়ে দিলাম হাই কোয়ালিটির জন্য। এরপর আমরা কালার মোড যেহেতু 4 কালার করতে চাচ্ছি, সো আমাদের সেম এক কালার আমরা নির্বাচন করে দেব অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। তো সেম এক কালার হলো। এরপর আমরা যে কাজটি করব, একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। এরপরে আমরা ঠিক সেম কালারটি এখানে ফিল করে দেব এবং এরপর আমাদের এটি একটা টেক্সচার ইফেক্ট দিতে হবে। এই জন্য ফিল্টার মেনুতে চলে গিয়ে আমরা টেক্সচার অপশনে যাব। তো টেক্সচার অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। এই টেক্সচার অপশনটি মূলত এই সেম এক কালার সাপোর্ট করে না, এই জন্য আমাদেরকে এটি RGBতে কনভার্ট করে নিতে হবে। এই জন্য ইমেজ মেনুতে চলে গিয়ে ইমেজের মোড এবং RGB অ্যান্ড ডোন্ট ফ্ল্যাটেন যে বক্স আসবে। এরপর আমরা ফিল্টারে গিয়ে আমরা টেক্সচারাইজার এখান থেকে যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে আমরা ক্রিকুলার এই ডিজাইনটি নির্বাচন করে দিয়ে এখান থেকে অপশন আমরা চেঞ্জ করে নিতে পারি, দেন ওকে বাটনে ক্লিক। তো আমরা ব্যাকগ্রাউন্ডকে এ ধরনের যে কোনো টেক্সচার ইফেক্ট দিয়ে আমরা ফুটিয়ে তুলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সচার ইফেক্টটি অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের প্রজেক্ট একটু দেখে নিই। আমাদের প্রজেক্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ইফেক্ট, স্পেশাল ইফেক্ট, মনে হচ্ছে যে পেজটিকে ছেঁড়া হয়েছে এবং মাঝখান দিয়ে একটি ইমেজ। তো এই ধরনের ইফেক্ট আমরা দিব। তো এটির জন্য আমরা মূলত একটি প্লাগইনস ইউজ করব। তো তার আগে আমরা যে কাজটি করব, এখানে একটি টেকনিক অবলম্বন করে নিব। এবং রেক্টেঙ্গেল টুলটি ইউজ করে আমরা একটি বক্সের মতো করে নিব প্রথমে। তো এরপর এটিকে আমরা কপি করে জাস্ট পেস্ট করে দেব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের এই প্লাগইনসটি ইউজ করার জন্য ফিল্টার KPT3, এখান থেকে আমরা পৃষ্ঠা উল্টানোর যে প্লাগইনস KPT পেজ কার্ড, এটি করে আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে এটি আমরা রাখলাম, দেন ওকে বাটনে ক্লিক। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে এই আমাদের সাদা অংশটুকু মুছে ফেলতে হবে ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে। আমরা সাদা অংশটুকু ডিলিট করে দিব সিলেক্ট করার মাধ্যমে এবং একইভাবে এই অংশটুকু আমরা ডিলিট করে দিব এবং এই অংশটুকু আমরা ডিলিট করার জন্য আমরা এই ইরেজ টুলটি ইউজ করতে পারি। একটু ব্রাশ সাইজ আমরা বাড়িয়ে ইরেজ টুলটির সাহায্যে আমরা এভাবে সুন্দরভাবে যে নিখুঁতভাবে আমরা মুছে ফেলবো, যেন এটির গায়ে আবার না বুঝতে। আমরা আরেকটু সাইজ ব্রাশ কমিয়ে নিতে পারি, যেহেতু আমাদের এখন একটু নিখুঁতভাবে মুছতে হবে। এভাবে আমরা সুন্দরভাবে এটিকে মুছে ফেলবো। এটা কমপ্লিট হলে এরপর আমরা কন্ট্রোল-T চেপে এটিকে ছোট করে ফেলবো। দেখুন আমরা ছোট করে ফেলেছি। ছোট করার পরে আমরা যে কাজটি করব, এটিকে জাস্ট একটি ডুপ্লিকেট করব, আর একটি অল্টার চেপে একটি ডুপ্লিকেট করলাম। আবার কন্ট্রোল-T চেপে এটিকে মাউসের ডান বাটন চেপে আমরা ফ্লিপ হরিজন্টালিটি দিয়ে দিব এবং আমরা জাস্ট এই পজিশনে এটিকে বসিয়ে দিব। এই পজিশনে বসিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এটিকে কন্ট্রোল-E চেপে আমাদের দুটি এক লেয়ারে পরিণত করে নিতে হবে। এরপর আমরা আরেকটি ডুপ্লিকেট করার জন্য অল্টার চেপে আমরা আরেকটি ডুপ্লিকেট করব এবং কন্ট্রোল-T চেপে মাউসের ডান বাটন চেপে আবার আমরা এখান থেকে 180 ডিগ্রি দিয়ে দিব। এরপর আমরা জাস্ট এই পজিশনে এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিব। আমরা সুন্দরভাবে বসিয়ে জুম বাড়িয়ে নিব আমরা, যেন আমরা নিখুঁতভাবে কাজটি করতে পারি। তো জুম বাড়িয়ে আমরা এবার আমরা যে কাজটি করতে হবে, দুটি লেয়ারকে এক করে ফেলতে হবে কন্ট্রোল-E চেপে। এরপর আমরা কন্ট্রোল-T চেপে এটিকে আমরা একটু চেঞ্জ করে দিব এর ট্রান্সফর্মিং। মাউসের ডান বাটন চেপে আমরা এখান থেকে রোটেট 90 ডিগ্রি CW। তো ট্রান্সফর্মিং হলো। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা
আমরা ঠিক এই মাঝখান দিয়ে একটি ছবির ইমেজ, তো এই মাঝখান দিয়ে ছবির ইমেজটি আমাদের ঢোকাতে হবে। তো এই ছবির ইমেজটি আমাদের ঠিক এই পজিশনের শুধু এই ভেতরেই থাকবে, এইটুকুই আমাদের করতে হবে। এই জন্য আমাদের একটা বিশেষ কমান্ড অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে আমাদের এটুকু সিলেকশন করে নিতে হবে। এই জন্য আমরা পলিগনটি সিলেক্ট করে আমরা ঠিক এই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে এভাবে আমরা সিলেক্ট করে নিব, এই পজিশনকে কেন্দ্র করে এইভাবে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব, যে আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমরা নিয়ে আসবো। আমরা জাস্ট এই ইমেজটি ইউজ করেছিলাম, তো আমরা এই ইমেজটিকে আমরা জাস্ট এখান থেকে মসজিদের ছবিটিকে কপি করে আমরা নিয়ে যাব কন্ট্রোল-সি চাপার মাধ্যমে। পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই সিলেকশনের ভিতরে আমাদের ঢুকিয়ে দিতে হবে। এই জন্য আমাদের শুধুমাত্র পেস্ট করলে হবে না, একটি স্পেশাল পেস্ট করতে হবে। এই জন্য এডিট মেনুতে চলে গিয়ে আমরা পেস্ট ইনটু এই কমান্ড ইউজ করব। পেস্ট ইনটু কমান্ড দিলে আমরা ছবিটি ঠিক এর ভিতরে আমরা পাবো। এবং অবশ্যই এবার কন্ট্রোল-টি চেপে আমাদের এটিকে বড় করে দিতে হবে। তো কন্ট্রোল-টি চেপে বড় করে আমরা ঠিক পজিশন মতো মাঝামাঝি বসিয়ে দিব। তো আমরা ইমেজটি এভাবে বসানোর পরে এরপরে আমাদের প্রজেক্টে যে বাকি কাজ রয়েছে এই ধরনের লেখা, তো এই ধরনের লেখা আমরা যে কোনো ফন্টে, বাংলা সুন্দর একটি ফন্টে লিখে আমরা যে কাজটি করে দিব তা হচ্ছে ফন্টটি আমরা আগে সিলেক্ট করে নিব। তো এই ধরনের লেখা আমরা লিখে দিব। এবং তো এবার বাংলা যে কোনো ফন্টে গাঢ় লাল রঙের লেখাটা লিখে আমাদের এখানে অ্যাম্বুশ ইফেক্ট দিয়ে দেবো। এবং অ্যাম্বুশ ইফেক্টের সাথে আমরা স্ট্রোক 2 সাইজ দিয়ে আমরা স্ট্রোক দিয়ে এবং সাথে যদি একটু হালকা ড্রপ শেডও দিয়ে দিই তাহলে আমাদের লেখাটি অ্যাট্রাকটিভভাবে ফুটে উঠবে। এবং একইভাবে আমাদের নিচের যে অংশটুকু রয়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহ, এটা আমরা বাংলা যে কোনো ফন্টে লিখে দেব। এভাবে আমরা সুন্দরভাবে একটি প্রজেক্ট তৈরি করে আমরা প্রিন্ট আউটপুটের জন্য ফাইল মেনুতে ক্লিক করে আমরা সেভ অ্যাজ কমান্ড দিয়ে ফটোশপ ইপিএস ফরম্যাটে সেভ দিয়ে আমরা নিয়ে যাব। ফটোশপ ইপিএস ফরম্যাটে সেভ দিলেই আমরা এটি 4 কালারে প্রিন্ট আউটপুটের জন্য পাবো। ধন্যবাদ।